দ্বিতীয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বেঙ্গলি প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে অভ্যাস করো। তোমরা দেখবে এখান থেকে অনেক প্রশ্নই হুবহু কমন পাবে। তো দেখো, এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি, রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে রত্ন ও জহুরি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে তপন ও ছোট মেসো। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, সঠিক উত্তরটি হবে তৈলক্ষ্যনাথের। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না, সঠিক উত্তরটি হবে শান্ত হলুদ দেবতারা। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী হলো ক্ষমা করো। তারপর যুদ্ধ হলো, সঠিক উত্তরটি হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অনুসর্গের অপর নাম কি? সঠিক উত্তরটি হবে পরসর্গ। বিভক্তি কখনো লোপ পায় না, করণ কারকে। কলমে কায়স্থ চিনি গভেতে রাজপুত, নিম্নরেখা পদটি হলো করণ কারক। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারয় সমাসে। তারপরে দেখো, দুই দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো, 2.1 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। কর্মশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা? বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথাটা চালু ছিল? পুলিশ সেজে হরিদা কি করেছিল? তারপরে দেখো, 2.2 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। যেখানে ছিল শহর, যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কি অবস্থা হয়েছিল? আমরা ভিখারি 12 মাস, একথা বলার কারণ কি? কৃপণ আরল অন্তপুরে, আলো কৃপণ কেন? 2.3 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। বহুবিধি শব্দের অর্থ কি? চরণ কলমের নেই, বেশ বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। কোন সমাসে পুরো পদের বিভক্তি লোপ হয়? নিত্য সমাস কাকে বলে? অনুসর্গ বিভক্তির মধ্যে একটি করে পার্থক্য লেখো। 3 দাগে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনা কেন অলৌকিক বলা হয়েছে? আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, তাদের ইতিহাস না বলার কারণ কি? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এর পরিণতি কি, কারণ কি? নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনে, জ্ঞানচক্ষু বলতে কি বোঝো? তপনে জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল? 5 দাগে দেখো, কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে মানহারা মানবী বলার কার তাৎপর্য কি? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অসুখী একজন কবিতায় মেয়েটিকে, মেয়েটির অপেক্ষার প্রেক্ষাপট বর্ণনা করো। কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 × 1 = 4। বারুণীর দিন গঙ্গা ঘাটে দৃশ্য বর্ণনা করো। খাওয়াই আমার লোভ নেই, ডাইরেক্টিং করি, বক্তাকে তার ডাইরেক্টিং এর বিবরণ দাও। তারপর দেখো, চলিত গদ্যে অনুবাদ করো। তোমরা যদি এই অনুবাদটা না করতে পারো তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের এটির পিডিএফটি অ্যান্সার সমেত দিয়ে দেবো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে